তো নমস্কার, আরবান হোমসের পক্ষ থেকে আমি সুকান্ত আবারও আজকের আপনাদের জন্য একটি নতুন প্রপার্টির ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেকেই আছেন যারা বলেছিলেন যে একটু বড় সাইজের 2 বিএইচকে লাগবে উইথ পার্কিং। তো তাদের জন্য কিন্তু আজকের আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। আপনারা দেখতে পারবেন আজকের বিশাল বড় সাইজের একটা 2 বিএইচকে ফ্ল্যাট নিয়ে এসেছি আপনাদের জন্য রেডি টু মুভ। তো ফার্স্ট আপনাদের লোকেশনটা আমি বলে দিই। তো আমি যে রোডটার উপরে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মুকুন্দপুর দাসপাড়া ব্রিজ। সামনের যে ব্রিজটা দেখছেন এটা হচ্ছে দাসপাড়া ব্রিজ। এটা হচ্ছে একদম মুকুন্দপুর যে বাস স্ট্যান্ড আছে ওখান থেকে আপনারা একটা অটো বা একটা বাস ধরে কিন্তু এই ব্রিজে আপনারা চলে আসতে পারছেন মাত্র 4 থেকে 5 মিনিটের মধ্যে। একদমই এই লোকেশনে আপনারা পেয়ে যাচ্ছেন এই ফ্ল্যাটটি। তাছাড়া যদি আমরা মেট্রো ধরি তাহলে আমারই সামনের দিকে যে রোডটা যাচ্ছে এই রোডটা চলে যাচ্ছে নয়াবাদ মেন রোড, যেখান থেকে আপনারা কিন্তু নিউ গড়িয়া মেট্রো স্টেশন চলে যেতে পারছেন বাই রিক্সা। সেটা আপনাদের সময় লাগছে মাত্র 10 থেকে 12 মিনিট। তো এটা হচ্ছে লোকেশন। এই লোকেশনে আপনারা বাজার পেয়ে যাচ্ছেন, মেডিকা হসপিটাল পেয়ে যাচ্ছেন, আরএনটেগর পেয়ে যাচ্ছেন। তো এই সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন। তো লোকেশন খুবই ভালো। তো আসুন এবারে আপনাদেরকে প্রজেক্ট সম্বন্ধে কিছু বলি। আজকের যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখাবো 3 বিএইচকে ফ্ল্যাট, 2 বিএইচকে ফ্ল্যাট দুটোই এখানে অ্যাভেলেবেল আছে। তো আজকের আপনাদেরকে দেখাবো 2 বিএইচকে ফ্ল্যাট 1150 স্কয়ার ফিট এবং এখানে পেয়ে যাচ্ছেন একটা পার্কিং এরও সুবিধা, সাথে লিফট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো আমি এই মুহূর্তে প্রজেক্টের সামনে চলে এসেছি এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন প্রায় 30 ফুটের ওপরে এই রাস্তাটা আমরা পেয়ে যাচ্ছি, যেটা প্রজেক্টের সামনে আসে। এবং এই প্রজেক্ট যেটা আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন আমার সামনের দিকে, ঠিক এই সামনের এই প্রজেক্টটা যেটা আছে এখানেই আজকের আপনাদেরকে দেখাবো G+3 প্রজেক্টের 3rd ফ্লোরে 1150 স্কয়ার ফিটের 2 বিএইচকে ফ্ল্যাট। এবং এর সাথে কিন্তু এখানে আপনারা পার্কিং এরও সুবিধা পেয়ে যাচ্ছেন। আমাদের নিচের দিকে আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে পার্কিং স্পেস এবং ঠিক সামনের দিকে যেটা আছে ওটা কিন্তু কেয়ারটেকার রুম থাকছে, যেটা কিন্তু এই প্রজেক্টের সিকিউরিটি রুম হিসেবে ইউজ করা হবে। এবং এটা হচ্ছে G+3 প্রজেক্টের 3rd ফ্লোরে আপনাদেরকে দেখাবো 1150 স্কয়ার ফিটের একটি ফ্ল্যাট, যেটা কিন্তু আপনারা আর উইদিন 1 মান্থের মধ্যে কিন্তু আপনারা হ্যান্ডওভার পেয়ে যাচ্ছেন। তো আসুন আপনাদেরকে তো বিল্ডিং এর লিগেশন দেখালামই, এবারে আমরা ফ্ল্যাটে গিয়ে ফ্ল্যাটের ভিডিওটা আপনাদেরকে দেখাই। তো এখন আমি চলে এসেছি G+3 ফ্লোরের 3rd ফ্লোরে, যেখানে আপনাদেরকে দেখাবো আমি লবিটা। এটা হচ্ছে লবি পেয়ে যাচ্ছেন আমরা। এখানে কিন্তু আমরা পার ফ্লোরে একটা করেই ফ্ল্যাট পাচ্ছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কমন লবি, যেটা কিন্তু আপনারা পার্সোনাল হিসেবে ইউজ করতে পারছেন। তাছাড়া এটা আমরা পেয়ে যাচ্ছি স্টেয়ারকেস বা সিঁড়ি, এটাও কিন্তু আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি। এবং ঠিক তার পাশেই আমরা এখানে 3 প্যাসেঞ্জার বা 4 প্যাসেঞ্জার লিফটও পেয়ে যাচ্ছি, যেটা কিন্তু এখনো ইনস্টল হয়নি। উইদিন 1 মান্থের মধ্যে এটা ইনস্টলেশন হয়ে যাবে। তো এবার আসুন আপনাদেরকে ফ্ল্যাটটা দেখাই। প্রথমেই আপনাদেরকে দেখাবো ওপেন কিচেন সাথে লিভিং কাম ডাইনিং স্পেস। এটা হচ্ছে ওপেন কিচেন এবং সাথে লিভিং কাম ডাইনিং স্পেস। এবং আমার সামনের যে দিকটা দেখতে পাচ্ছেন এটা পুরোটাই যে সাউথ ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। এবং এই লিভিং যে এরিয়াটা দেখতে পাচ্ছেন লিভিং কাম ডাইনিং, এটা কিন্তু 20 ফুট বাই 16 ফুট আপনারা লিভিং কাম ডাইনিং পাচ্ছেন। সাথে আমরা এদিকে পেয়ে যাচ্ছি ওপেন কিচেন এবং এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইটের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সাথে কিছু কিছু ইলেকট্রিকের কাজ এবং সিঙ্কের কাজটা খালি বাকি আছে, এটাও কিন্তু খুব শীঘ্রই আমরা কমপ্লিট করে দেবো। এবং তাছাড়া এই লিভিং কাম ডাইনিং এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি দুটো উইন্ডো পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে এই উইন্ডোটাও আমরা পেয়ে যাচ্ছি 6 ফুট বাই 4 ফুটের, যেটা সাউথ ফেসিং। এবং ঠিক তার পাশে আরেকটা পাচ্ছি 4 ফুট বাই 6 ফুট, সেটাও আমরা সাউথ ফেসিং পেয়ে যাচ্ছি। সাথে এখানে আমরা একটা ওয়ার্ড্রপের পয়েন্ট পেয়ে যাচ্ছি, যেটা আপনারা লিভিং কাম ডাইনিং এর সাথে ইউজ করতে পারবেন। এবং সাথে যদি কেউ আপনারা ব্যালকনি চান, এটা আমাদের ব্যালকনি আছে, যে স্পেসটাতে আমি দাঁড়িয়ে আছি এটা কিন্তু আপনারা কাভারিং করে নিতে পারেন স্লাইডিং দ্বারা, বা যেটা এখন আছে ওপেন এটা আপনারা ওপেনও রাখতে পারেন। এবং আমার সামনের দিকটা যেটা দেখতে পাচ্ছেন যে গ্রিনারি ভিউটা, এটা কিন্তু এই ফ্ল্যাট থেকে আপনারা পেয়ে যাচ্ছেন একদমই সাউথ ফেসিং এ। এটা একদমই সাউথ ফেসিং লিভিং কাম ডাইনিং। এবং তাছাড়া এই লিভিং কাম ডাইনিং এর সাথে কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা টিভি ইউনিটের পয়েন্ট। এটা হচ্ছে আমাদের টিভি ইউনিটের পয়েন্ট। এবং এই যে লম্বা স্পেসটা, এটা আরেকবার আপনাদেরকে বলে দিই 20 ফুট বাই 16 ফুটের আপনারা লিভিং কাম ডাইনিং পেয়ে যাচ্ছেন। এবং এর ঠিক পাশেই আমরা প্রথমে পেয়ে যাচ্ছি মাস্টার বেডরুম। এটা হচ্ছে মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমটাও আমরা সাউথ ইস্ট ফেসিং পাচ্ছি। এবং এই মাস্টার বেডরুম যেটা আছে এই মাস্টার বেডরুমে আমরা দুটো উইন্ডো পাচ্ছি। এই উইন্ডোটা থাকছে আমাদের ইস্ট ফেসিং 6 ফুট বাই 4 ফুট। এবং আমার বাঁ হাতের যে উইন্ডোটা আছে এটাও আমরা 6 ফুট বাই 4 ফুটের পেয়ে যাচ্ছি এবং এটা কিন্তু ডিরেক্ট সাউথ ফেসিং। এবং এই রুমটার সাইজ আসছে 12.5 ফুট বাই 10 ফুট, মানে লম্বায় থাকছে 12.5 ফুট, চওড়ায় থাকছে 10 ফুট। এটা হচ্ছে আমাদের মাস্টার বেডরুম, সাথে অ্যাটাচ টয়লেট আমরা পেয়ে যাচ্ছি, যেটা থাকছে 6 ফুট বাই 6 ফুটের আমরা অ্যাটাচ টয়লেট। এবং এখানে কোমোডের পয়েন্ট, সাবারের পয়েন্ট, সাথে গিজারের পয়েন্টও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অ্যাটাচ টয়লেটের মধ্যে।
তো এটা গেল ফার্স্ট বেডরুম। এবার আপনাদেরকে দেখাবো সেকেন্ড বেডরুম, যেটা হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি ঠিক কিচেনের পাশেই আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড বেডরুম। এবং এই সেকেন্ড বেডরুমটা থাকছে নর্থ ওয়েস্ট ফেসিং। আমার এই সামনের দিকটা থাকছে নর্থ ফেসিং এবং আমার এই দিকটা রাইট সাইডটা থাকছে ওয়েস্ট ফেসিং। এবং এই বেডরুমের মধ্যে একটা ওয়ার্ডরোবের পয়েন্ট পেয়ে যাচ্ছি, যেটা 4 ফুট বাই 2 ফুটের ওয়ার্ডরোবের পয়েন্ট। এবং এই বেডরুমের সাইজ থাকছে 11 ফুট বাই 11 ফুট। সাথে দুটো উইন্ডো থাকছে, একটা নর্থ ফেসিং, একটা উইন্ডো, একটা থাকছে ওয়েস্ট ফেসিং 4 ফুট বাই 6 ফুট এবং 4 ফুট বাই 4 ফুটের দুটো উইন্ডো আমরা পেয়ে যাচ্ছি। তো এটা গেল সেকেন্ড বেডরুম। এবং এই বেডরুমের ঠিক বাইরে আমরা বাঁদিকে পেয়ে যাচ্ছি কমন ওয়াশরুম। এবং কমন ওয়াশরুমের বাইরে একটা আমরা পেয়ে যাচ্ছি বেসিনের পয়েন্ট। এবং ভেতরে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে এক কমন ওয়াশরুম, যেটা কিন্তু থাকছে 8 ফুট বাই 4 ফুটের পেয়ে যাচ্ছি আমরা এখানে কমন ওয়াশরুম, যেখানে কোমোডের পয়েন্ট, সাবানের পয়েন্ট, বেসিনের পয়েন্ট কিন্তু সবকিছুই থাকছে। তো যথেষ্ট বড় ওয়াশরুমও আমরা এখানে আপনাদেরকে দেখালাম। তো এতক্ষণ যে ফ্ল্যাটটি আপনারা দেখলেন 1150 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর একটি ফ্ল্যাট এখানে খালি আছে এই থার্ড ফ্লোরে, যে ফ্ল্যাটটি কিন্তু আপনারা পার্কিং নিয়ে প্রাইস আসছে মাত্র 44 লক্ষ টাকা হচ্ছে ফ্ল্যাটের দাম। পার্কিং নিলে তার দাম আসছে 4 লাখ টাকা, 48 লক্ষ টাকা, যেটা কিন্তু পার্কিং নিয়েই আপনারা এই ফ্ল্যাটের প্রাইস পেয়ে যাচ্ছেন। উইথ 1150 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, সাথে 120 স্কোয়ার ফিটের একটা পার্কিং। প্রাইস 48 লাখ থাকছে, নেগোসিয়েবল প্রাইস। যে কোনো ব্যাংক থেকে আপনারা কিন্তু লোনের সুবিধাও পেয়ে যাচ্ছে। এতক্ষণ যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম G+3 প্রজেক্টের থার্ড ফ্লোরে 2 BHK ফ্ল্যাট 1150 স্কোয়ার ফিটের, এই ফ্ল্যাটটি কিন্তু আর একটাই খালি পেয়ে যাচ্ছেন আপনারা, যেটা থার্ড ফ্লোরে পাচ্ছেন সাউথ ইস্ট ফেসিং। সাথে এই ফ্ল্যাটের সাথে কিন্তু একটা পার্কিং এর সুবিধাও আপনাদের জন্য আছে। যদি আপনারা পার্কিং নিতে চান সেটাও পাবেন, পার্কিং ছাড়া নিতে চাইলেও সেটাও পেয়ে যাচ্ছেন। তো ফার্স্ট আপনাদের লোকেশনটা আরেকবার আপনাদেরকে বলে দিই। আমরা যদি EM বাইপাস মুকুন্দপুর বাস স্টপের সামনে যদি ওখান থেকে অটো ধরি, তাহলে কিন্তু অটোতে আমাদের সময় লাগছে মাত্র 5 মিনিট। দাসপাড়া ব্রিজ, এবং দাসপাড়া ব্রিজ মানেই জানেন খুব ভালো লোকেশন, এবং ওই লোকেশনে আমরা এই ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছি। তাছাড়া এই ফ্ল্যাট দাসপাড়া ব্রিজের এখান থেকে যদি আমরা মেট্রো যেতে চাই, মানে ফ্ল্যাটের যে লোকেশন আছে এখান থেকে আমরা রিক্সা ধরে কিন্তু নিউ গড়িয়া মেট্রো চলে যেতে পারছি 10 থেকে 12 মিনিটের মধ্যে। তাছাড়া তো বাইপাসটা আমরা পেয়ে যাচ্ছি। এবং এখান থেকে আপনারা ডিরেক্ট সন্তোষপুর মিনি বাস স্ট্যান্ডটাও পেয়ে যাচ্ছেন, যেটাতে আপনারা যাদবপুর চলে যেতে পারবেন বা সুলেখা চলে যেতে পারবেন। সব ধরনের সুবিধাই এখানে থাকছে। এবং এখানে হসপিটাল বলতে আমরা পেয়ে যাচ্ছি মেডিকা, পিয়ারলেস হসপিটাল, তাছাড়া পেয়ে যাচ্ছি আরেনটেগোর হসপিটাল। এই ধরনের সুবিধাও কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং আজকের যে ফ্ল্যাটটি আপনাদেরকে দেখালাম 1150 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এটা থাকছে G+3 প্রজেক্টের থার্ড ফ্লোরে। আর একটি মাত্র ফ্ল্যাট আছে এখানে, আর সামনের মাসের মধ্যে ফ্ল্যাটটি হ্যান্ডওভারও পেয়ে যাচ্ছেন। যে কোনো ব্যাংক থেকে লোনের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। কোনো রকমের কোনো ব্রোকারেজ ছাড়াই এই ফ্ল্যাটটি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি মাত্র 48 লক্ষ টাকায় পার্কিং নিয়ে। পার্কিং ছাড়া 44 লক্ষ টাকাতেও ফ্ল্যাটটি আপনারা পেয়ে যেতে পারেন। আর দেরি না করে আরবান হাউসের সাথে কন্ট্যাক্ট করুন প্রপার্টি ভিজিটের জন্য। এবং আমাদের উপরে ডেভেলপারের সিপির কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তাদের সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করে প্রপার্টি ভিজিট করে নিতেই পারেন। এবং এরকম আপনাদের যদি কোনো রকমের কোনো রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে অবশ্যই আপনারা ফোন করে জানাবেন, তাহলে সেই অনুযায়ী আপনাদের জন্য আমরা প্রপার্টি নিয়ে আসবো অতি তাড়াতাড়ি, যত শীঘ্র চাইবো নিয়ে আসবো আপনাদের জন্য, আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টি। তো আজকের মতো আমাদের ভিডিও এখানেই শেষ করছি। আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো লোকেশনে, অন্য কোনো প্রপার্টির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ